এই যে স্নান করেন সকাল সকাল, মহাজন এই স্নানকে নিয়ে শাস্ত্রে বলেছেন, মা কি বলেছে, যে ভোর ৩টে থেকে সকাল ৬টা পর্যন্ত যে স্নান তাকে বলা হয় কি ঋষি স্নান। আচ্ছা, ওমা ঋষিগণেরা এই সময় স্নান করে। আর সকাল ৬টা থেকে বেলা ৯টা পর্যন্ত যে স্নান সেটা হলো কি দেবতা স্নান, অর্থাৎ দেবতাগণেরা স্নান করেন ওই সময়। আর বেলা ৯টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে স্নান সেটা হলো কি নরর স্নান, অর্থাৎ নর মানে কি মানুষেরা সেই সময় স্নান করে। আর দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত যে স্নান তাকে কি বলে মা, তাকে বলে আসুরিক স্নান, অর্থাৎ অসুরেরা যে সময় স্নান করে। তাই মহাজন কি বললেন আসুরিক স্নান। তা দেখুন, এবার আমরা সংসারগত মানুষ, তাই না, সংসারে কাজকর্ম শেষ হলেই তবেই স্নান করি। কে কখন স্নান করে ওটা নিজেদেরই ব্যাপার। এবার মায়েরা ভেবে নিন যে কখন আপনারা স্নান করবেন। হরি বল হরি বল। আমার বলার কথা আমি বললাম, আপনারা শুনলেন। তো দেখুন, এই যে শিলাবতী মা আমার প্রভাত বেলায় শয্যা ত্যাগ করে স্বামীর চরণে প্রণাম করে স্নান করে এবার কি করে, ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরকে জাগায়। তারপরে কি করে, মধ্যাহ্ন কালের জন্য ভগবানের ভোগ, সেই ভোগ আয়োজন করে। ওমা আমরা হলাম সংসার এবং সমাজের, তাই না, মেরুদণ্ড। আমরা হলাম বাড়ির গিন্নি, তাই না, আমাদের আছে কর্তব্য। কি মায়েরা, কর্তব্য আছে তো, সংসারের কর্তব্য এবং সমাজের কর্তব্য। তা এই সংসার আর সমাজের মেরুদণ্ড কিন্তু আমরা, তাই না, আমরা হলাম বাড়ির গিন্নি। এদিকে সংসারও দেখতে হবে, আবার সমাজকেও দেখতে হবে, তাই না। আমাদের কর্ম দেখেই আমরা যেমনি ভাবে কর্ম করব, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা, তাই না, সন্তানেরা আমাদের কাছ থেকে শিখবে তেমনি, তাই না, তেমনি কর্ম করবে। তো দেখো, এই যে শিলাবতী মা আমার কি করে না, মধ্যাহ্ন কালের জন্য ভগবানের প্রসাদ আয়োজন, সেই নিবেদন করবেন ভগবানকে, তাই আয়োজন করছেন। তারও তো খুবই দীনদরিদ্র, তাই যা পেরেছেন তাই আয়োজন করেছেন। দেখো, ভগবানের সেই মন্দিরে প্রবেশ করে শিলাবতী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় ওগো কৃপাময়, ওই জগন্নাথ ধামে, পুরী ধামে তোমার প্রতিনিয়ত 56 ভোগ আর 36 ব্যঞ্জন তোমার সেবা দিচ্ছি কত ভক্ত। ওগো কৃপাময়, তুমি তো দেখছো আমি অভাগিনী, আমি কাঙালিনী, কি আছে বলো আমার কাছে তো সেসব কিছু নেই দয়াময়। তাই ওগো দয়াময়, আমি যা পেরেছি আমি সাগন্য তোমার জন্য আয়োজন করেছি প্রভু, আর সেই সাগন্য দিয়ে তুমি কৃপা করে সেবা করো প্রভু, তুমি কৃপা করে সেবা করো। নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে নিবেদন করে। কি গো মা, বলুন না, ভগবানের কাছে সবই আছে। তিনি হলেন সরস্বর্যপূর্ণ ভগবান, তাই না, আর সবাই দেবতা, তিনি হলেন ভগবান। কেন, তিনি ভক্তির ভগবান। তার দেহের মধ্যে সরস্বর্যপূর্ণ অর্থাৎ 6টি গুণ রয়েছে বাবা। সেই 6টি গুণ কি, ঐশ্বর্য, যশোর্য, বিসর্য, শিওর্য, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি গুণ কেবলমাত্র তোমার ভগবানের দেহে আছে, তাই তিনি হলেন সরস্বর্যপূর্ণ ভগবান। তিনি একমাত্র পুরুষ, আর সবাই কিন্তু দেবতা বলেই আমরা জানি, তাই না। তো দেখো, ভগবানকে আমরা যদি ভক্তি ভরে এক মুষ্টি অন্ন দিতে পারি, নয়ন জলে বুক ভাসিয়ে একটি তুলসী পত্র দিয়ে
ভগবানের ওই ভগবানের ভোগ নিবেদন করাতে পারি, ভগবান নিশ্চয়ই তা গ্রহণ করবেনই করবে। কি মা করবেন না? শাস্ত্রী মহাজন বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রাহিতমস্নামি প্রযতাত্মনঃ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান শাস্ত্রে বলেছে, যে ভক্ত ভক্তি সহকারে আমায় পত্র পুষ্প ফল এবং জল সঙ্গে ভক্তি, এই ভক্তি দিয়ে যে ভক্ত আমায় এই উপহার দিয়ে আমায় নিবেদন করতে পারে, আমি সেই ভক্তকে অচিরেই উদ্ধার করি, আমি সেই ভক্তের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো দেখো, ওই সাগন্য শিলাবতী মা আমার আয়োজন করেছে, সেই সাগন্য দিয়ে ভগবানের কাছে গিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে বলছে, প্রভু সেবা করো, প্রভু সেবা করো, ওগো কৃপাময়, তাই সেবা করো আর দয়া করো প্রভু, দয়া করো। একজন কৃষ্ণ ভক্ত সন্তান যেন আমায় আশীর্বাদ করো প্রভু। আমি স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে আমি আজ গর্ভবতী হয়েছি, আজ আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। ওগো কৃপাময়, কৃপা করো প্রভু, কৃপা করো। নয়ন জলে বুক ভাসিয়ে প্রভুর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে শিলাবতী মা বলছে, একটি পুত্র সন্তান আমায় দাও হে প্রভু, প্রভু তোমার সেবার কেন এই কৃষ্ণ ভক্ত সন্তানে চাইছি জানো? যেদিন এই ধরাধামে আমি আর থাকবো না, কি তোমার পূজার্চন করবে, কে তোমার সেবা করবে, বলো দয়াময়, বলে যা। কৃপা করে আমার রাখো, সারা দাও প্রভু, সারা দাও প্রভু। ঘরে কৃপা করি সন্তান ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। মাতারে দয়া করে যাও, কৃপা করে যাও। ওগো প্রভু, আর বেশি কিছু চাই না দয়াময়, বেশি কিছু চাই না। এই যে ধন সম্পত্তি আমাদের যা কিছু আছে সকল কিছু নিয়ে নাও দয়াময়, ওসব আমাদের কিছু চাই না। এক মুষ্টি অন্ন হলে যাদের দিন কেটে যায় প্রভু, ওগো মাধব, কি হবে বল, কি হবে তাদের ওই ধন সম্পত্তি নিয়ে? চাই না, চাই না এই সকল ধন সম্পত্তি, আমার কিছু চাই না। শুধু শুধু কৃষ্ণ ভক্ত
এক কৃষ্ণ ভক্তির সন্তান আমার, ভিক্ষা দাও প্রভু, ভিক্ষা দাও। ওগো মাধব, কৃপা করে ওই সন্তান আমায় ভিক্ষা দাও মাধব, বেশি কিছু চাই না ওগো প্রভু। নয়ন জলে বুক ভাসিয়ে প্রভুকে নিবেদন করে বলছি, মাধব